আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা একটু ভ্রমণ করতে এসেছি ঝাড়ে। দেখতে পাচ্ছি আমরা ঝাড়ে অসংখ্য গাছপালা। হ্যাঁ, আমাদের মধ্যে এখন আছে সেই হৃদয় কাকা। তিনি ইতিমধ্যে মাল খাচ্ছে। ঝাড়ে এসে মাল খাচ্ছে খুব সুস্বাদু মাল। তিনি মাল খাচ্ছে আর মাল খেয়ে কাল হব, লোকে যা বলে বলুক, কিছু করবো দেওয়ালে, এই কিছু করবো দেওয়ালে। মাল খেয়ে কাল হয়ে কিছু করবো দেওয়ালে। পাতা বলে পাই না, এইসব গাছে পাতা ঝরলে কিছু করবি না, বুঝলে? আমরা এখন আসছি। হ্যাঁ, না, আমরা দেখতে পাচ্ছি এই আমটি খুবই সুস্বাদু। হ্যাঁ, খুবই সুস্বাদু আম। আমরা এখন আম পেড়ে কেটে খাবো। দেখা যাক কোন আমটি খাওয়া যায়। না কাকু, একটা আম খেতেই হবে। অন্যায় করো দাবিনি। একটা আম কো গাছ আমারে এটা চিজ করে আমরা প্লিজ। চার্জ আমার ধরে একটু ওয়াও নাইস। কাকু একটা আম পাই খেতে খাও নি? ওই বাগানে আম কিরম হয়েছে আমারে? কঠিন একটা আম প্লিজ। এদিকে আসুন, আমরা এখন একটা আম খাবো। কড়া প্যাকেট আম দেখা চলেছে আমরা এখন। কঠিন, এই আমটি অনেক বড় হয়ে গেছে, এটাই খাবো আমরা। এই দেখতে পাচ্ছেন, এটা এই আমটি আমরা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমটি তো অনেক কড়া। ফোদ মেরে দেবে দেখতে পারলে গাছে আলা। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ, পাখির কুহু কুহু ডাক, অনেক নিরিবিলি ঠান্ডা জায়গা। হ্যাঁ, জায়গাতে তাল গাছ। ও এটা ও সরি তাল গাছ। তাল গাছ, এটা তাল গাছ, ঠিক আছে। এই গাছে নাকি আত্মা পেট ভূত ঘুরে বেড়ায়। প্লিজ সত্যি? হ্যাঁ, এটা জুম করেন প্লিজ। হ্যাঁ, এটা দেখে দাও। পড়া এবং সুন্দর। এটা নাকি খুবই ভয়ঙ্কর জায়গা, এখানে আত্মা পেট ভূত অনেক কিছু থাকে। তবে আমরা এখানে এসেছি অজানা কিছু খোঁজে, জানি না পাবো কিনা সোনা দানা গহনা হীরা। উদ্ঘাটন করতে আমরা এসেছি। আমরা এসেছি ট্রায়াঙ্গেলের মধ্যে। এই ট্রায়াঙ্গেলে বেঁচে থেকে খুবই কষ্টদায়ক। আমরা এখানে দেখাতে এসেছি যে কিভাবে বেঁচে থাকার লড়াই করতে হয় এখানে। যেটা পাবেন এটা অনেক পুষ্টিকর আম, ঠিক আছে। এই আমটি যদি আপনি খান তাহলে আপনার কি হবে আর কি, বেশি শক্ত হবে। বেশি শক্ত হবে। এই বীজের দাম 1-2 লাখ টাকা না, 75 লাখ টাকা। ঠিক আছে ঠিক আছে, আমরা এগুলো বেশি বেশি খাবেন। এই মাল, এই মাল খেয়ে টাল হবেন না আপনারা। এই মাল খেয়ে আপনার বিচিগুলো মজবুত হয়ে যাবে, ঠিক আছে। ও ঠিক আছে ঠিক আছে, প্লিজ একটা চিজ। চিজ অনেক সুন্দর হয়েছে। গাছে ওটা ভিডিও করতে হবে, ঠিক আছে। আমি কীভাবে গাছ উঠবো এটা আপনাদের দেখাবো। কীভাবে গাছে উঠে ফল সংরক্ষণ করতে হয় এটা আমি আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে। ওটা কি দেখা যায়? কি দেখা যায়? হ্যাঁ, জানি না কি দেখা যাচ্ছে, তবে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। অন্য সিসিলিয়ান চলে গেল, অনেক বড় বড় সিসিলিয়ান এখানে দেখা যায়। আমরা আছি খুবই গহীন জঙ্গলের মধ্যে। হ্যাঁ, এই জঙ্গলে, তবে জঙ্গলটা খুবই পরিষ্কার। কাঁচা গাছটি কারে কাকা? ওই পাড়ার। আমরা এখন তোমাদের আম বাগানের মধ্যে ঢুকতে চাচ্ছি, প্লিজ। শিওর শিওর। গোয়িং টু এইটা কাকাদের আম বাগান। যে এটা কোনটা কাকা? এটা এই আম বাগানে আমরা একদিন এসেছিলাম, বুঝছো। এসে দেখেছি অনেক খড়ি, তো আমরা অনেক খড়ি ভেঙেছিলাম এখানে, কিন্তু এখানে সুস্বাদু আম পাওয়া যায়।
কিন্তু দেখা যাচ্ছে এখানে যে আম নেই। হ্যাঁ, এটাও আমাদের জমি। সিরিয়াস এটি কিনিল? বহুত মেরেছে। এটি তোমার ওই যে রফিকুল দর্জি আছে চিনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রফিকুল দর্জি ঠেক কিনলি চলো। রফিকুল আমার হচ্ছে যে না না হয়। ওর ঠেকিল। হ্যাঁ, ওখানে কাঠের কাজ কোথায়? এই যে কাঁঠাল গাছ একটা, হ্যাঁ, আরও আছে, টেনশন নিচ্ছ গা তুমি। বসবো, মাল খাবো একসাথে বসে এখানে, মাল খেতে খেতে অনেক গল্প গুজব করবো। আমরা প্যাচ খেলবো এখানে, প্যাচ খেলে টেলে গল্প গুজব করে তারপরে আমরা চলে যাবো, ঠিক আছে? প্লিজ আমটা কাটি এবার। হ্যাঁ, আপনাদের আমি দেখাবো কিভাবে আম কাটতে হয়। চাকু দিয়ে, হ্যাঁ, চাকু ধারালো দিয়ে। চাকু। প্লিজ দেখুন আমার আমার বগলের ফাঁক দিয়ে কিভাবে চাকুটা বের হলো। বের হলো আর কিভাবে কাটতে হয় এটা আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? হুম হুম, এই যে কাটছেন। হুম, যদিও তিনি খুবই পারদর্শী বাল কাটতে, তবুও তিনি কাটছেন আম। জানি না তিনি কিভাবে কাটবে বাল। নাম তার আসিফ মিয়া। নাম তার আসিফ মিয়া, কাটে ভালো বাল। তিনি এখন কাটছে বড় বড় আম। তিনি বাল কাটার অভিজ্ঞতা থেকে দেখুন কিভাবে এটা অনেক চাকু দিয়ে, পুষ্টিকর, ঠিক আছে? চাকু দিয়ে আম এটা কেটে খেলে ফেলবো। আপনাদের বিচি শক্ত হয়ে যাবে। পাথরের মতো শক্ত হবে। এই বিচিতে ঘষা লাগলে আগুন ধরে যাবে। দেখুন কিভাবে কাটতে হয়, শিখে রাখুন, আপনাদের এক সময় কাজে লাগবে এই বাল কাটাতে ও আম কাটাতে। এই যে আফ্রিকার জঙ্গলের চেয়ে তো ঘন জঙ্গল এটা। এটা এভাবে ধরে, ঠিক আছে, এভাবে ধরে এটা খেতে হয়। খেয়ে দেখান আপনি, আমরা তাতেই বিশ্বাসী। আপনি বাল কেটেছেন, এখন আম কেটে খেচ্ছেন, এটা খুবই সুস্বাদু। আপনি একটু এখান থেকে লবণ নিয়ে খান, তাহলে মনে হয় আপনার আরও বেশি সুস্বাদু লাগবে। হ্যাঁ, উনি লবণ দিয়ে খাচ্ছেন। এটা খেতে সত্যি কি বলবো, একদম বিচ্ছিরি। অন্য উনি মুখটা দেখে বোঝা যাচ্ছে আসলে খাতে কেমন সুস্বাদু। দেখে বোঝা যাচ্ছে উনি মুখটা একদম শ্যাটার মতো করে ফেললো। আহ, এটা মধ্যে হচ্ছে ভিটামিন সি এবং পুষ্টিকর। হুম হুম, ঠিক আছে, খুব আমের জাতীয় প্রোটিন আছে কি এখানে? হুম, ও, ঠিক আছে, তোমার জন্য থ্যাংক ইউ। কিভাবে কেটে দিচ্ছি দেখো। আমি ক্যামেরাম্যান, আমিও এটা খেয়ে দেখবো আসলে কেমন লাগে। ওনার কাটার অভিজ্ঞতা দেখে বোঝা যাচ্ছে উনি অনেক বয়স্ক মাল, কাটেন ভালো বাল। ওনার কাটার অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল। তিনি আগেও ভাজা বিক্রি করেছেন। হ্যাঁ, এটা তোমার জন্য। আমি এই মাল দিয়ে খাবো। হ্যাঁ, প্লিজ ক্যামেরাটা আমার কাছে দিন, এবার আমি একটু দেখবি। দেখেন উনি আসলেও ভুয়া বলছেন কিনা, আমরা এখন এই আমটা খেয়ে পরীক্ষা করে দেখব। হ্যাঁ, এটা আপনার কাছে কেমন লাগছে এটা বলুন আমাদের প্লিজ। ওয়াও, খুবই সুস্বাদু, জঘন্য তাকের খাবার। তিনি দেখা যাচ্ছে এখন মাল দিয়ে খাচ্ছেন, বাল, ও সরি, মানে আম। এটা খাতে একটু টক যদিও বা, কিন্তু এটাতে অতিরিক্ত প্রোটিন থাকার কারণে আমরা এটা খাচ্ছি। এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হলে বেঁচে থাকতে হলে আপনাদের প্রচুর ক্লোরিন এবং প্রোটিনের দরকার। ক্লোরিনের জন্য খাচ্ছি পানি, নিজের মাল মাল নিজের মাল পেশাব করা। হুম, একদম দেখেন লাল হয়ে গেছে, এটা হলুদ হয়ে গেছে। একটু কমলা ধারণ বরণ করেছে। এই বেঁচে থাকতে হলে আপনাকে এই জঙ্গলে কত কষ্ট এবং কঠিন পর্যায়ে দেখুন। এই জঙ্গলের মধ্যে কোথাও না আছে জায়গা, না আছে কোথাও পানি, আমরাই দুইজন। এখানে কোথাও নিজের খাবার নিজেকে জোগাড় করে খেতে হয়।
আমরা এখানে আজকের মতো বেড়া করব, এখানে আমরা বসবো কিছুক্ষণ, আমরা ক্লান্ত শরীর নিয়ে আমরা বসবো এখানে, বসে আমরা এই সময়টা ব্যয় করব। সন্ধ্যা নেমে এসছে, জানি না রাত্রে কি হবে, কেমন দুর্যোগ পার হবে। এই প্রোটিন খাবারটুকু খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে। সামনে আছে নদী, দেখ আমার ক্যামেরাম্যান দেখা আসছে আপনাদেরকে নদীটা, আপনারা সাথেই থাকুন, দেখুন নদীটা। হ্যাঁ, আমরা এখন একটু কি কাকা, এটা নদীর নাম কি কাকা? চন্দনা নদী। হ্যাঁ, চন্দ্রা নদী। সে আমরা আপনাদেরকে এখন দেখাবো সেই চন্দনা নদী। এটাকে আকর্ষণীয় করতে এই নদীর মধ্যে রয়েছে অনেক পট এবং বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে ওই নদীর মধ্যে অনেক সাপ আছে বুঝছেন, সো এই সাপগুলো খুবই বিষাক্ত হয়, যেটাকে আমাদের হৃদয় কাকা ভেজে খায়। সরি, এখানে তেল পাওয়া যায় না, পুড়িয়ে খায়। আপনাদেরকে আমার এই অ্যামাজন জঙ্গলের সে চন্দনা নদীটি দেখালো, বিশাল আকারের নদীটি। এই পার থেকে ওই পার যেতে হলে আপনাকে বালের গুঁড়াও ভিজবে না, কিন্তু আপনি পার হয়ে যেতে পারবেন। এই নদী দিয়ে আপনি পশমে পশমে পাবেন রক্ষাত্ম ক্ষেত্রে খুবই দর্ধর্ষকার পানি। আপনার পশমে পশমে এই পানিগুলো লেগে থাকবে, যাকে বলে ইসি মাছ। আপনার যদি হয় বাল বড়, তাহলে পাবেন বড় বড় ইসি মাছ। আর এই নদীতে আছে বড় বড় পোকা, যেগুলো আমরা টাকা দিয়ে ছেড়ে থাকি। পোকাগুলো এগুলো খেতে খুবই সুস্বাদু, অতুলনীয়। আজকে রাতের মতো মালটা খেয়ে আমরা পেশাববন্দি করে আবার কালকে খাবো। হ্যাঁ, আমরা এখন ছাগলের জন্য কিছু খাদ্য সংরক্ষণ করতে আসছি। সেখানে মালটা যদিও একটু কড়া, তবুও লাগছে ভালা। জানি না সামনে কি হবে, কালা না খালা। কাকা এখন বোতলটি কাটবে, বোতলটি কেটে দেখাবে যে কিভাবে এই বোতলের মধ্যে কিভাবে কিভাবে মাছ সংরক্ষণ করতে। সংরক্ষণ করতে ও হ্যাঁ হ্যাঁ, সরি। ফার্স্টে বোতলের আগ দিয়ে নেবেন, তারপরে ছোট করে একটা টেরা করে নেবেন। যদিও একটু কষ্টকর, একটু রিস্ক আছে আগুন ধরানোর জন্য। এটা হ্যাঁ, এটা আগুন ধরানোর জন্য উপযোগী। আমরা এটা দিয়ে আগুন ধরাবো। খুবই কষ্টদায়ক, জানি না হবে কিনা। হ্যাঁ, আমাদের চাকুটা কেটে একটু ধার কমে গেছে, কারণ ওটা হ্যাঁ অনেক দিন থেকে জং ধরে আছে। এই জং ধরা চাকুটা দিয়ে আমরা সেই সেঁটা ভাঙ্গা আম খেয়েছি, যাতে রয়েছে অনেক বিষাক্ত পোকামাকড়, এর মধ্যে অনেক প্রোটিন। একটু সময় লাগবে যদিও বা, তবে খুবই কষ্টদায়ক কাজ। আমরা এটা দিয়ে আজকে জীবিকা নির্বাহ করব। ও নো, পেরেছি। হ্যাঁ, আমরা ফোকা করতে পেরেছি। এবার বোতলের ঢাকনাটা মেরেই এখানে আগুন ধরাতে হবে। আর হালকা কিছু কাটবো, কেটে আমরা এই সামনে বিচি পোড়া চন্দনা নদীর থেকে আমরা কিছু মাছ সংগ্রহ করব। হ্যাঁ, এটা দিয়ে জীবিকা নির্বাহ করার জন্য। ওয়াও, এখনই আমার হাতটা গোয়া মেরে যেতে পেরেছিল। সমান একটা সুন্দর জায়গা খুঁজবো আমরা এখন খেলার জন্য, অন্য খেলা নয়। আমরা হচ্ছে খেলবো এখন বাঘ বরকি। ঠিক আছে? ঠিক আছে। পারো বাঘ বরকি খেলতে? বাঘ বরকি পারি, হ্যাঁ, নো প্রবলেম। তুমি বাঘ নেবে না বরকি নেবে? বরকি, কারণ আমি ঘিরতে ভালো পারি। ও, আজকে আপনাদের এই খেলাটাই আমরা দেখাবো। এটা আমি ঘিরতে এক্সপার্ট। জায়গা খুঁজো, যাও ক্যামেরা দিয়ে জায়গা খুঁজো, ওই জায়গাটা ঠিক করো। দেখছি আমরা কীভাবে। 20 মিনিট হয়েছে ঠিক, খেলার জন্য একটা আমরা জায়গা খুঁজছি, সেই জায়গাটি কোথায় এটা খুঁজে বের করা অনেক কঠিন। হ্যাঁ কাকু, হ্যাঁ আমরা জায়গা পেয়ে গেছি।
প্লিজ কাম হেয়ার, কাম হেয়ার। অসাধারণ একটি জায়গাটা একটু ঝাড়ু দিলেই খেলা শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের কাকু চলে আসেন খেলার জন্যে। হ্যাঁ, তিনি বাঘ নিয়ে আসছেন। এখন আমরা বাঘ বরকি খেলবো। এক বাঘ না দুই বাঘ? এক বাঘ। কো জায়গা? এই যে আরে সেটা ভাঙা জায়গা, এটা একটু ঝাড়ু দিলেই তৈরি হয়ে যাবে বাঘ বরকি খেলার সেই মতো। সো আমরা বাঘ বরকি না খেলে প্যাত খেলতে পারি। প্যাত, প্যাট কি? প্যাত বোঝো না তুমি? 3 গুটির হ্যাঁ, 3 3 6 গুটির প্যাত। প্যাট খেয়ে বলে বাঘ গুটি কেন? ঝাড়ু দিতে হবে। এই যে আমার বাঘ দুটো ধরো। এই জঙ্গলের মধ্যে বাঘ পেয়েছি আমরা, এই 2টি বাঘ। এবার জায়গাটা পরিষ্কার করার জন্য আমাদের কাকু দেখা যাচ্ছে ঝাড়ু খুঁজছেন। বেঁচে থাকার লড়াই। বেঁচে থাকার লড়াই কীভাবে করতে হয় দেখাবে কাকু আমাদের। তিনি এখন খেলার মাঠ খুঁজছেন। খেলার মাঠ কীভাবে পরিষ্কার করতে হয় এটা আমাদের হৃদয় কাকু ভালোভাবে জানা আছে, কারণ তিনি অনেক জঙ্গল ঘুরেছি। হ্যাঁ, কারণ তিনি টিকে থাকার লড়াইয়ে জঙ্গলে এক্সপার্ট। দাও ডাকটা নাও। সো আমরা এখন দেখাবো কীভাবে দাগ টেনে বাঘ বরকি খেলতে হয়। ছোট করে ঘর দিবা, বড় না। এটা বড় কথা না, বড় কথা আমি দাগ টানতে পারদর্শী নয়, তুমি ভালো পারো। এখানে তোমাকে দিয়ে কাজটি সম্পন্ন করবো আমি। আচ্ছা, আমরা এটা না করে আমরা তো ফোনে অ্যাপস নামে খেলতে পারি। হ্যাঁ, ও শিট, আমরা জিতে গেছি। আমাদের কাকুর মাথায় একটা বুদ্ধি এসেছে, তিনি এখন ফোনে অ্যাপস নামাবে। এই অ্যাপসটির নাম হচ্ছে বাঘ বরকি অ্যাপস। তুমি হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাও, পিসি থেকে ইউটিউব স্টুডিওতে যায় দেখো অ্যাক্সেস লেখা আছে, পারমিশন, ওখানে গেলে ম্যানেজার দেওয়া যাবে। আমার জিমেলে ম্যানেজার দিয়ে দাও। অ্যাপসটার নাম যেন কি ছিল? হ্যাঁ, অ্যাপসটার নাম হচ্ছে বাঘ বরকি অ্যাপস। বাঘ বরকি না, ওখানে বরকি বরকি খেলা। ও ঠিক আছে, হ্যাঁ, বরকি বরকি অ্যাপস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই বাঘ বরকি অ্যাপস কীভাবে নামাতে হয় এটা আপনারা শিখে রাখতে পারেন। পরে দেখো, আরে এই যে তিনি বের করছেন ক্যারাম, ক্যান্ডি ক্রাশ। আমরা শুধু এক টাইপের গেমই পাচ্ছি কেন বারবার? এখানে একটু নেট ছিল। এখানে একটু নেট চলো, যেহেতু এটা জঙ্গল। সো অ্যামাজনের জঙ্গলে আমরা চলে এসেছি। এই জঙ্গলের মধ্যে এই নদী যে আপনাদেরকে নদী দেখালাম, এই নদীর মধ্যে রয়েছে অনেক প্রজাতির সাপ এবং অনেক প্রজাতির মাছ। একটা কলার পাতা কাটিয়ে আসো। সো আমরা এখন যাবো কলার পাতা কাটতে। কীভাবে বেঁচে থাকতে আমার সাথে আসবে। হ্যাঁ, কাউকে এখন অ্যাপসটা ডাউনলোড করছে। এই ডাউনলোড করার মাঝখানে আমি এখন একটা কলার পাতা কাটবো। দেখুন আপনারা কীভাবে কলার পাতা কাটতে হয়। এই যে আমরা এসে গেছি। কিছু বলেন জঙ্গল সম্বন্ধে। আমার আর নেই কিছু। লিসা আগে গেম অনলাইন। আমি প্রথম থেকে আবার ঢুকি গেমে, অনেক দিন থেকে খেলা নাই তো।
এই জন্য হয়তো কালে আমি ভুলে গেছি।